সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। সঙ্গীত মানুষের আদিমতম শিল্প। এবার এখানে তোমাদের দুটো শব্দের অর্থ জানতে হবে। একটা হচ্ছে আদিমতম মানে সবচেয়ে প্রাচীন, আর শিল্প মানে সৃষ্টিশীল কাজ। তাহলে কি বলছে যে সঙ্গীত মানুষের আদিমতম শিল্প, মানে সঙ্গীত হলো মানুষের সবচেয়ে পুরনো শিল্প। তাহলে এখান থেকে কি এমসিকিউ আসতে পারে যে সঙ্গীত মানুষের কিরূপ শিল্প? অপশন ক আধুনিক শিল্প, অপশন খ আদিমতম শিল্প, অপশন গ চিত্রশিল্প, অপশন ঘ কারুশিল্প। তাহলে সঙ্গীত মানুষের আদিমতম শিল্প। তারপর কি বলছে, যখন অন্য কোনো উপায়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি, তখনও সুরই ছিল তার প্রকাশের একমাত্র হাতিয়ার। তাহলে কি বলছে, যখন অন্য কোনো উপায়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি, মানে মনের কথা জানাতে সক্ষম হয়নি, তখনও সুরই ছিল তার প্রকাশের একমাত্র হাতিয়ার, মানে মাধ্যম বা উপায়। মানুষ যখন কথা বলতে শিখেনি তখনও সে সুরের মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করত। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন, মানুষ যখন অন্য উপায়ে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি তখন কি ছিল প্রকাশের একমাত্র হাতিয়ার? অপশন ক নৃত্য, অপশন খ চিত্র, অপশন গ সুর, অপশন ঘ ভাষা। তাহলে মানুষ যখন অন্য উপায়ে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি তখন সুর ছিল প্রকাশের একমাত্র হাতিয়ার। তারপরের লাইনে দেখো, সম্ভবত প্রকৃতির কাছ থেকে পশু পাখির ভাষার অনুকরণেই মানুষের মধ্যে সুর জেগে উঠেছিল। সম্ভবত প্রকৃতির কাছ থেকে মানে হয়তো প্রকৃতির কাছ থেকেই পশু পাখির ভাষার অনুকরণে মানে নকল করা দেখে মানুষের মধ্যে সুর জেগে উঠেছিল। মানুষ হয়তো পশু পাখির ডাক শুনে তাদের মতো আওয়াজ করার চেষ্টা থেকেই গান বা সুর শিখেছিল। মানুষের মধ্যে সুর জেগে উঠেছিল কিসের অনুকরণে? অপশন ক নদীর শব্দের অনুকরণে, অপশন খ পশু পাখির ভাষার অনুকরণে, অপশন গ ঝড়ের শব্দের অনুকরণে, অপশন ঘ মানুষের কথাবার্তার অনুকরণে। তাহলে মানুষের মধ্যে সুর জেগে উঠেছিল পশু পাখির ভাষার অনুকরণে। প্রকৃতির বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টা মানুষের বাকযন্ত্র তথা স্বরযন্ত্রকে দ্রুত বিবর্তিত করেছে। প্রকৃতির বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টা, নকল করার চেষ্টা মানুষের বাকযন্ত্র মানে কথা বলার যে যন্ত্র, কথা বলার যে অঙ্গ আছে মানুষের মধ্যে, তথা স্বরযন্ত্র যাকে স্বরযন্ত্র বলা হয়, সেটা কি হয়েছে? সেটা দ্রুত বিবর্তিত করেছে, মানে ধীরে ধীরে উন্নত হয়েছে। প্রকৃতির নানা শব্দ নকল করতে করতে মানুষের কথা বলার ক্ষমতা উন্নত হয়েছে। তাহলে কি অনুকরণের চেষ্টা মানুষের বাকযন্ত্র তথা স্বরযন্ত্রকে দ্রুত বিবর্তিত করেছে? অপশন ক প্রকৃতির বিভিন্ন শব্দ, অপশন খ মানুষের কথাবার্তা, অপশন গ নদীর স্রোতের ধ্বনি, অপশন ঘ পশু পাখির চলাফেরা। তাহলে প্রকৃতির বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টা, প্রকৃতির বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টা মানুষের বাকযন্ত্র তথা স্বরযন্ত্রকে দ্রুত বিবর্তিত করেছে। আদি যুগে মানুষের ভাষার বিকাশ সম্ভব হয়েছে সঙ্গীতেরই সূত্রে। তাহলে আদি যুগে মানে প্রাচীন যুগে মানুষের ভাষার বিকাশ মানে উন্নতি, মানুষের ভাষার উন্নতি সম্ভব হয়েছে সঙ্গীতেরই সূত্রে, মানে সঙ্গীতের মাধ্যমে। প্রাচীনকালে সঙ্গীতের মাধ্যমেই মানুষের ভাষার উন্নতি ঘটেছিল। তাহলে মানুষের ভাষার বিকাশ সম্ভব হয়েছে কিসের সূত্রে? অপশন ক কৃষির, অপশন খ সঙ্গীতের, অপশন গ বিজ্ঞানের, অপশন ঘ শিল্পকলার। মানুষের ভাষার বিকাশ সম্ভব হয়েছে সঙ্গীতের সূত্রে। এবার পরের প্যারায় দেখো, সভ্যতার সেই আদি সময়ে মানুষ নিজের শরীর থেকেও পেয়েছে তাল, লয় ও ছন্দের ধারণা। তাহলে আদি সময় মানে সভ্যতার আদি সময় মানে খুব প্রাচীন সময় থেকে মানুষ নিজের শরীর থেকে কি কি পেয়েছে? তাল মানে গানের নির্দিষ্ট গতি, লয় মানে তালের প্রবাহ, এবং ছন্দ মানে নিয়মিত ধারা। প্রাচীন মানুষ নিজের শরীরের চলাফেরা থেকেই তাল ও ছন্দের ধারণা পেয়েছিল। মানুষ নিজের শরীর থেকে সঙ্গীতের কি কি ধারণা পেয়েছে? অপশন ক রাগ ও রাগিনী, অপশন খ তাল, লয় ও ছন্দ, অপশন গ সুর ও স্বর, অপশন ঘ গান ও বাদ্য। তাহলে মানুষ নিজের শরীর থেকে সঙ্গীতের তাল, লয় ও ছন্দ এই তিনটি ধারণা পেয়েছে। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র তার কণ্ঠ। তাহলে সাংগীতিক যন্ত্র মানে গান করার যে উপকরণ, সেই প্রথম, ঠিক আছে, মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র বা গান করার উপকরণ হচ্ছে তার কণ্ঠ বা গলা। তাহলে মানুষ প্রথমে নিজের গলাকেই গান করার যন্ত্র হিসেবে ব্যবহার করত। তাহলে মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কি? অপশন ক বাঁশি, অপশন খ ঢোল, অপশন গ কণ্ঠ, অপশন খ বীণা। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো কণ্ঠ। প্রথম তাল যন্ত্র হিসাবে হাতে হাতে তালি বা তালে তালে পা ফেলার আওয়াজকেই ধরা হয়। মানে
তালযন্ত্র মানে তাল তৈরি করার যন্ত্র হিসাবে হাতে হাতে তালি বা তালে তালে পা ফেলার আওয়াজকেই ধরা হয়। মানে মানুষ প্রথমে হাততালি ও পায়ের শব্দ দিয়ে তাল তৈরি করত। তাহলে প্রথম তালযন্ত্র হিসাবে কি ধরা হয়? অপশন ক ঢাক, অপশন খ তবলা, অপশন গ হাততালি বা তালে তালে পা ফেলা, অপশন ঘ বাঁশি। তাহলে প্রথম তালযন্ত্র হিসেবে হাততালি বা তালে তালে পা ফেলা ধরা হয়। এটাকেই প্রথম তালযন্ত্র ছিল, মানুষের প্রথম তালযন্ত্র, যে হাততালি বা তালে তালে পা ফেলা। ক্রমে পাথর, গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল প্রভৃতি বিচিত্র উপকরণ থেকে মানুষ বানিয়েছে বিভিন্ন রকমের সুর ও তালযন্ত্র। তাহলে ক্রমে মানে ধীরে ধীরে ক্রমে ধীরে ধীরে পাথর, গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল প্রভৃতি বিচিত্র উপকরণ থেকে, বিভিন্ন জিনিসপত্র থেকে মানুষ কি বানিয়েছে? বিভিন্ন রকমের সুর ও তালযন্ত্র। মানুষ পাথর, কাঠ, শামুকের খোল ইত্যাদি দিয়ে বাদ্যযন্ত্র বানাতে শুরু করে। প্রথমে তার প্রথম তালযন্ত্র ছিল ওই হাতে হাতে তালি বা পা ফেলা। তারপরে মানুষ সুর মানে কণ্ঠ ছাড়াও এইসব জিনিসপত্র দিয়ে বাদ্যযন্ত্র বানাতে শুরু করে। তাহলে মানুষ বিভিন্ন ধরনের সুর ও তালযন্ত্র তৈরি করেছে কোন উপকরণ থেকে? অপশন ক শুধু কাঠ, অপশন খ শুধু পাথর, অপশন গ পাথর, গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল, অপশন খ শুধু ধাতু। মানুষ বিভিন্ন ধরনের সুর ও তালযন্ত্র তৈরি করেছে পাথর, গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল এইসব উপকরণ থেকে। পৃথিবীর বিভিন্ন অংশে উপকরণের বৈচিত্র্য মানুষকে প্রাণিত করেছে বিচিত্র সমস্ত যন্ত্র উদ্ভাবনে। মানে পৃথিবীর বিভিন্ন অংশে উপকরণের বৈচিত্র্য মানে নানা রকম উপকরণ থেকে মানুষকে প্রাণিত করেছে, মানে উৎসাহিত করেছে বিচিত্র সমস্ত যন্ত্র উদ্ভাবনে। মানে নতুন নতুন যন্ত্র তৈরি করতে উৎসাহিত করেছে। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জিনিস পাওয়া যেত বলে মানুষ নানা ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেছিল। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে 4টি ভাগে নিবদ্ধ করা সম্ভব। 1 তারযন্ত্র, 2 বাঁশির মতো ফু দিয়ে বাজানোর যন্ত্র, 3 খোল, ঢোল, তবলার মতো মধ্যে ফাঁপা একদিক বা দুদিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালবাদ্য, এবং 4 ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি জাতীয় নিরেট ও ঘন তালযন্ত্র। অর্থাৎ ভারত ও বাংলার বাদ্যযন্ত্রকে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে ভারত তথা বাংলার বাদ্যযন্ত্রকে কয়টি ভাগে বিভক্ত করা সম্ভব? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি, অপশন ঘ 5টি। তাহলে ভারত তথা বাংলার বাদ্যযন্ত্রকে 4টি ভাগে বিভক্ত করা সম্ভব। প্রথমে কি বলেছে? তার যন্ত্র, অর্থাৎ তার দিয়ে বাজানো হয়, যেমন সেতার, বেহালা, এগুলো হলো তার যন্ত্র। তারপরে কি বলেছে? বাঁশির মতো ফু দিয়ে বাজানোর যন্ত্র, মানে বায়ু বা ফু দিয়ে বাজানো যন্ত্র, যেমন বাঁশি ফু দিয়ে বাজানো হয়। তারপরে 3 নম্বরে কি আছে? 3 নম্বরে হচ্ছে খোল, ঢোল, তবলার মতো মধ্যে ফাঁপা একদিক বা দুদিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালবাদ্য। মানে খোল, ঢোল, তবলার মতো চামড়া ঢাকা তালের যন্ত্র, যেমন চামড়া টেনে বানানো হয়, যেমন ঢোল, তবলা, খোল, ঢোল, তবলা এগুলো। আর 4 নম্বরে কি আছে? ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি জাতীয় নিরেট ও ঘন তালযন্ত্র। মানে এগুলো হচ্ছে ধাতব তালযন্ত্র, ধাতু দিয়ে তৈরি তালবাদ্য, যেমন ঘণ্টা, করতাল, ঘুঙুর, খঞ্জনি এইসব। তাহলে দেখো এই লাইন থেকে আরও 2টি এমসিকিউ প্রশ্ন করাই যেতে পারে। যেমন বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র কোন শ্রেণীর? অপশন ক তার যন্ত্র, অপশন খ তালবাদ্য, অপশন গ বায়ুযন্ত্র, অপশন ঘ ঘন তালযন্ত্র। তাহলে বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র হচ্ছে বায়ুযন্ত্র শ্রেণীর, কারণ বায়ু দিয়েই বাঁশি বাজানো হয়, বায়ু বা ফু দিয়ে। খোল, ঢোল, তবলার মতো যন্ত্র কোন শ্রেণীর? অপশন ক তার যন্ত্র, অপশন খ তালবাদ্য, অপশন গ বায়ুযন্ত্র, অপশন ঘ ঘন তালযন্ত্র। খোল, ঢোল, তবলার মতো যন্ত্র এগুলো হচ্ছে তালবাদ্য। সঙ্গীত মানুষের সবচেয়ে পুরনো শিল্প। মানুষ প্রথমে সুরের মাধ্যমেই মনের ভাব প্রকাশ করত। প্রকৃতির শব্দ ও পশু পাখির ডাক নকল করতে করতে মানুষের ভাষা ও গান তৈরি হয়েছে। হাততালি, পায়ের শব্দ থেকে তাল ও বাদ্যযন্ত্রের সৃষ্টি হয়েছে। আর বাদ্যযন্ত্র 4 প্রকার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমি কিন্তু প্রতিটি লাইনের সহজ অর্থ কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি, এবং যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন হবে, সেগুলো কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি। তো এই হচ্ছে এই বাংলা গানের ইতিহাসের প্রথম ভিডিও। তাহলে এইভাবেই কিন্তু পুরো প্রবন্ধটা এবং ক্লাস 12-এর পুরো বাংলা সিলেবাস আমি পড়ানো শুরু করেছি। তাই এইরকমই এত ডিটেলসে, এত খুঁটিনাটির সাথে এমসিকিউ আলোচনা সহ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কাজে লাগবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তাহলে চলো এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।